মোবাইলের নষ্ট চার্জার দিয়ে এখন 12 ভোল্ট তৈরি করব। আমার মতো করে আপনিও করতে পারবেন। দেখুন আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত। তার জন্য একটি পুরাতন পড়ে থাকা একটি মোবাইল চার্জার খুলে নিতেছি। এই চার্জারটি সার্কিটটা ভালো থাকতে হবে। আপনার সার্কিটটা কারেন্টের লাইন দিয়ে চেক দিয়ে নেবেন। দেখেন এখানে এসি লাইন, ওই সাইডে ডিসি। এসি টিসি ভোল্টেজ অনুযায়ী আগে দেখে এলইডিটা জ্বলে কিনা আমি একটু কারেন্টে দিয়ে দেখব। দেখেন আমি কারেন্টে প্লাগ ঢুকাইলাম, এলইডি জ্বলছে, তার মানে সার্কিটটি ভালো আছে। আমার এখন ডিসি ভোল্টেজের যে ভোল্টেজটা সেখানে 5 ভোল্ট আছে কিনা আমি এখন দেখে নেব। আমি একটি এসি প্লাগ লাগিয়ে নিতেছি। মোবাইলের সার্কিটের সাথে এসি প্লাগ লাগাবো, এর জন্য কাভারটা আমি সরিয়ে নিলাম। এসি একটা কট লাগিয়ে নেবেন এভাবে কারেন্টে দেওয়ার জন্য। এখন দুইটি তার লাগিয়ে নিলাম। তার দুইটি লাগিয়ে আমি এখন কারেন্টে দেব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি নিজেও 5 ভোল্টের একটি চার্জার সার্কিটকে 12 ভোল্ট বানাতে পারবেন। দেখেন এখানে ভোল্টেজটা আমি আবার চেক করে নিলাম। এখন এটার আমি ভোল্টেজ মেপে দেখব। দেখেন মিটারটি এখন 10 ভোল্টে আছে। 10 ভোল্টে মিটার রেখে আমি মাপ দিলে 5 ভোল্টে কিন্তু অর্ধেক উঠবে। দেখেন মিটারের কাটা অর্ধেক উঠে গেছে, তার মানে সার্কিটটি 5 ভোল্টের আছে। আমি এর ডিসি সাইটের তার দুইটা কেটে দিলাম। এখন আমি এখানে একটি ক্যাপাসিটার আছে ডিসি সাইটে 10 ভোল্টের, এটা 16 ভোল্ট ক্যাপাসিটার করতে হবে। আর একটি জেনার আছে 5 ভোল্টের, এই জেনারটা 12 ভোল্ট লাগাতে হবে। দেখেন আমি জেনারটা খুলে ফেললাম। জেনারটা খুলে, এই জেনারটা হচ্ছে 5 ভোল্টের জেনার। দেখেন আমি যে জেনারটা খুলেছি এটা হচ্ছে 5 ভোল্ট জেনার। প্রয়োজনে আপনারা পাওয়ার গ্লাস দিয়ে দেখে নেবেন এটা 5 ভোল্টের জেনার। এটা রেখে আমি 12 ভোল্ট একটি জেনার লাগাবো। তবে অবশ্যই নেগেটিভ পজিটিভ দেখে লাগাবেন। যে সাইডে কালো দাগ আছে সেটা দেখে লাগাবেন যাতে উল্টা না হয়। আমি কিন্তু জেনারটা লাগিয়ে ফেললাম, সোল্ডারিং করে নিতেছি। আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী এরকম ভালো ভালো ভিডিও আপনারা দেখে দেখে করতে পারেন। আমাদের চ্যানেল থেকে আপনার ইলেকট্রনিক্সের যে কোনো ধরনের কাজ শিখতে পারবেন। দেখেন জেনার লাগানো হয়ে গেল। এখন আমি লাগাবো একটি ক্যাপাসিটার। ক্যাপাসিটারটা 10 ভোল্টের, যে কারণে এখানে 12 ভোল্ট আসলে ক্যাপাসিটারটা ফেটে যাবে। এজন্য আমরা ক্যাপাসিটার 16 ভোল্ট লাগাবো। 16 বা 25 লাগাবেন। আমি এখন 10 ভোল্টের ক্যাপাসিটারটা চেঞ্জ করতেছি। দেখেন আমি খুলে ফেলছি 470 ইউএফ 10 ভোল্ট। এটা পাল্টিয়ে এখন আমি 470 ইউএফ 16 ভোল্ট অথবা 220 ইউএফ 16 ভোল্ট একটি ক্যাপাসিটার লাগাবো। দেখেন আমি এখন এই ক্যাপাসিটারটা 16 ভোল্টের ক্যাপাসিটার লাগাইতেছি। 16 ভোল্ট ক্যাপাসিটার লাগালে এখানে কিন্তু 12 ভোল্ট দিলে ক্যাপাসিটার ফাটবে না। এখন দেখেন আমি ক্যাপাসিটারটা লাগিয়ে ফেললাম, সোল্ডারিং করে নিতেছি। হয়ে গেল আমার কমপ্লিট। এখন আমি কারেন্টের লাইন দিয়ে এটা কিন্তু চেক করব। ভিডিওটি শেয়ার করে রাখুন, যাতে ভিডিও দেখে দেখে আপনি নিজেও করতে পারবেন। খুব সহজ, এই সহজ একটি কাজ আপনি নিজেও করে নিতে পারবেন। দেখেন আমি ডিসি ভোল্টেজটা এখন মাপ দেব। দেখেন মিটার সম্পূর্ণ উঠে গেছে। মিটার কিন্তু 10 ভোল্টে দেওয়া আছে, এজন্য সম্পূর্ণ উঠতেছে। মিটারের কাটাটা এখন আমরা 50 ভোল্টে রেখে মাপ দিতে হবে। দেখেন আমি 50 ভোল্টে রাখলাম। এখন আমি 12 ভোল্টটা বুঝতে পারবো। এজন্য দেখেন মিটারের কাটা এখন 12 ভোল্টে আসবে। এখন আমি মাপ দিয়ে দেখাই। দেখেন মিটারের কাটাটা এখন 12 ভোল্ট হয়ে গেছে। অবশ্যই আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখলে আপনি নিজেও এভাবে 12 ভোল্ট তৈরি করে নিতে পারবেন। যে কোনো মোবাইল চার্জারকে এভাবে 12 ভোল্ট করে নিন। ভিডিওটি দেখার জন্য দিল ইলেকট্রনিক্স চ্যানেল থেকে ধন্যবাদ।